আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সোশ্যাল ফোবিয়া নিয়ে। সোশ্যাল ফোবিয়া মানে হচ্ছে সামাজিক ভীতি বা সামাজিক স্থানে ভীতি। অর্থাৎ সামাজিক যে কোনো সিচুয়েশনে যদি আপনার ভিতরে ভয় কাজ করে বা টেনশন কাজ করে বা অ্যাংজাইটি কাজ করে, তাহলে সেই ভীতিটাকে আমরা বলি সোশ্যাল ফোবিয়া। কেমন হতে পারে এটা? এটা হতে পারে যে কোনো একটা জায়গায় আপনি কোনো কথা বলতে যাচ্ছেন, কোনো মিটিংয়ে, সেমিনারে, সেই জায়গায় হতে পারে, রেস্টুরেন্টে হতে পারে, ক্লাসে হতে পারে, কলেজে হতে পারে, বা কোথাও বিল দিতে যাচ্ছেন, তার সাথে কথা বলতে হবে। আপনি পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে হতে পারে। মোট কথা, মানুষের সাথে কথা বলতে গেলে আপনার মনে হতে পারে যে আমাকে সে খুব অবজার্ভ করতেছে, আমাকে দেখছে, আমার প্রতিটা অ্যাক্টিভিটি মানুষজন খেয়াল করতেছে। সেই ক্ষেত্রে আপনার টেনশন বা অ্যাংজাইটি হবে, বা আপনার মনে হবে যে আপনাকে কঠোরভাবে সমালোচনা হয়তো বা করতে পারে, বা সামনের মানুষটা আপনাকে নিয়ে অনেক বাজে বাজে কোনো চিন্তাভাবনা করছে বা বাজে বাজে কোনো মন্তব্য করতে পারে। এগুলো নিয়ে আপনার ভিতরে ভয় কাজ করতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে যেটা হয় যে বাসে উঠে সে কোথাও যাচ্ছে, তার মনে হতে পারে বাসের সব যাত্রী বোধহয় তার দিকেই তাকিয়ে আছে। বা ক্লাসে স্যার যখন পড়া ধরছে, ক্লাসে সে যখন দাঁড়ায় পড়া উত্তর দিতে, তার মনে হতে পারে গোটা ক্লাস যেন তার দিকে তাকিয়ে আছে। এরকম অদ্ভুত ফিলিংস হতে পারে বিভিন্ন সিচুয়েশনে। এবং সেক্ষেত্রে যেটা হয়, তারা খুব নার্ভাস হয়ে যায় এবং যে কাজটা তাদের করার কথা ছিল সেই কাজটা ভালোভাবে করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে তারা এই জায়গাটা অ্যাভয়েড করে। যেমন ক্লাসে হয়তো কোনার দিকে কোনো একটা বেঞ্চে বসবে, মিটিংয়ে যে এমন জায়গায় বসবে যেখানে তাকে প্রশ্ন কম করা হয়, ডিনারে বা কোনো পার্টিতে, বিয়ের অনুষ্ঠানে সে এমন জায়গায় দাঁড়াবে যাতে মানুষের সাথে দেখা না হয়। এর ফলে আপনার সোশ্যালাইজেশন বা সামাজিকতা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার বেড়ে ওঠাও ক্ষতিগ্রস্ত হবে। তো এটা একটা রোগ, এটাকে বলে সোশ্যাল ফোবিয়া, এবং এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছু ওষুধের প্রয়োজন তো হয়ই, এছাড়া আপনাকে যেটা করতে হবে, বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে। তারা ক্রিটিসাইজ করতে পারে, এরকম আপনার ভয় হবে, আপনার ভাবতে হবে যে ক্রিটিসাইজ হলে হবেন, কিন্তু আপনাকে কথা বলতে হবে। কিন্তু আমরা যে ভয় করি যে ক্রিটিসাইজ আমরা হতে পারি, এই ভয়টা বেশিরভাগ ক্ষেত্রে অমূলক। কারণ কারো এত সময় নেই, আপনাকে নিয়ে এত সমালোচনা করার সময় আসলে মানুষের নাই। কিন্তু আমরা এটা ভেবেই এই কাজগুলো করি না এবং আমাদের ক্ষতি করে ফেলি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই যারা এই রোগটাতে ভুগছেন, তারা চেষ্টা করবেন এখান থেকে বের হয়ে আসার জন্য, আপনাদের জীবনটাকে সুন্দর করার জন্য। ধন্যবাদ।